1964 সালে মালদার বামনগোলা ব্লকের ভারত বাংলাদেশ সীমান্তের খুঁটাদহ এলাকায় পুজোর সূচনা হয়েছিল। বর্তমানে সেই পুজোয় খুঁটাদহ সার্বজনীন দুর্গাপুজো নামে বর্তমানে পরিচিত। দুর্গাপুজো মানে বাঙালি শ্রেষ্ঠ উৎসব। আর সেই পুজো খুঁটাদহ এলাকায় শুরুর দিকে বেশ কয়েক বছর ভারত ও বাংলাদেশ দুই বাংলার মানুষ মিলেমিশে এই পুজো করতেন। এই পুজোকে ঘিরে বসত বিশাল মেলা। পুজো স্থান তারকাটার ওই পারে পড়ে যাওয়ায় ঠাকুরের মন্দিরকে নিয়ে আসা হয় সীমান্তে। মন্দিরের স্থান পরিবর্তন হয়েছে। এখনো মূল মন্দিরে পুজো দিয়ে তারকাটার উপর দিয়ে ঘট নিয়ে পুজো হয় খুঁটাদহ গ্রামের নতুন মন্দিরে। পুজো কমিটির সদস্যরা জানান, নিয়ম মেনে 7 বছর ধরে এই দুর্গাপুজো হয়ে আসছে খুঁটাদহ গ্রামে। খুঁটাদহ সর্বজনীন দুর্গাপুজো কমিটির তরফে পুজোর দিন তারা দুস্থদের মধ্যে বস্ত্র বিতরণ করবেন। মালদা থেকে অশ্বিনী গুপ্তার রিপোর্ট, আমাদের টিভি। কি 59 সালে এটা সৃষ্টি আমাদের, কিন্তু এবার আমাদের পুজোটা তার কাটার ওই সাইডে মেন পুজো, প্রতি বছর মেন পুজো হয় ওখানে। তারপরে পুজোটা করে আমরা এই পাশে আসি। বাংলাদেশ এবং ইন্ডিয়া উভয় পক্ষের মিলিতভাবে আমাদের একটা মৈত্রিক সম্বন্ধে আমরা একটা ওইখানে পূজাটা করতাম, কিন্তু সেই জিনিসটাকে আমরা সম্পূর্ণভাবে বর্জন করেছি। পুজোটা হবে, কিন্তু বাংলাদেশকে কাউকে আমরা আমন্ত্রিত করব না, বাংলাদেশের কোনো দর্শনার্থীকে আমরা কোনো প্রবেশ করতে দিব না। কারণ হচ্ছে আমাদের হিন্দু ভাইদের ওখানে পূজা করতে দিচ্ছে না এবার, যার জন্য আমরা ওইখানটাকে আমরা মায়ের ঘরটাকে প্রতিষ্ঠিত করে মেন পুজোটা এইখানে করব। এবার বাংলাদেশের কোনো লোককে আমরা এখানে ঢুকতে দিব না, এইটাই আমাদের সবচাইতে বড় দুঃখ। কত বছর আগে এই পুজোটা শুরু হয়েছিল? 1964 সাল থেকে। ওই পাশে হতো তার কাটার ওই পাশে বাংলাদেশ ইন্ডিয়া বর্ডার, যেটা বর্ডার বললে ভুল হবে, ইন্টারন্যাশনাল মেন পিলারের সাথেই আমাদের মন্দিরটা। ইন্টারন্যাশনাল পিলার, বাংলাদেশ ইন্ডিয়ার মেন যে বর্ডারটা ওইখানটা, মানে মন্দিরের অর্ধেকটা বাংলা অর্ধেকটা ইন্ডিয়া। আগে আগে কি বাংলাদেশের লোকও আসতো? হ্যাঁ, বাংলাদেশের লোক নিয়েই তো আমাদের পুজো সম্পূর্ণভাবে খুব ভালোভাবে হতো। উভয় পক্ষই মেলাতে উভয় পক্ষের লোক, বাংলাদেশের লোক আসতো, ইন্ডিয়ার লোক আসতো, খুব খুব আনন্দ ফুর্তি করে আমরা পূজাটা করতাম। এখন কীভাবে হচ্ছে? এখন এই বছরটা আমরা সম্পূর্ণ জল টল হয়ে গেছে। তাছাড়া মেন ঘটনা বাংলাদেশের মধ্যে যে একটা হিন্দু মুসলিম যে একটা দাঙ্গা, তার প্রতি উত্তরেই আমরা এইবার কমিটির সিদ্ধান্ত নিয়েছি। এবার বাংলাদেশের কোনো লোককেই আমরা আমাদের মন্দিরে ওইখানে আমরা পুজো করতে যাব, কিন্তু কোনো লোককে আমরা ওইখানে আমন্ত্রিত করব না। প্রবেশ পুজো উপলক্ষে কী কী ব্যবস্থা নেওয়া হয় এবং কী কী করা হয়? আজ থেকে আমাদের পুজো শুরু হয়ে গেল, নবরাত্রি থেকেই আজ থেকে আমাদের পুজো শুরু। অষ্টমী, ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী। আমাদের সমস্যাটা আবার অষ্টমী আর নবমীটা দুটা একদিনে পড়ে গেছে, কিন্তু এখানটা আমাদের ঘটনা আছে। অষ্টমীর দিন আমরা কম করে এইখানটা যত মন্দির আছে বর্ডার সংলগ্ন এরিয়ায় কম করে 5,000 লোককে আমরা এইখানে 5,000 লোককে এইখানকে আমরা প্রসাদ দিই, যেটাকে আমরা খুব ভালো করে প্রসাদটা তৈরি করি, মায়ের প্রসাদটা তৈরি করি। ওই তৈরি করা যত মন্দির আছে ওই মন্দির থেকে লোকজন আসবে, ওই মন্দিরে নবমীর দিনে আমরা প্রসাদটাকে আমরা রিটার্ন করি। ওই প্রসাদটা ওরা যে প্রসাদটা নিয়ে আসে ওই প্রসাদটাকে আমরা অন্য নতুনভাবে সৃষ্টি করে আবার প্রসাদটাকে রিটার্ন করি। কিন্তু আমাদের সমস্যাটা এই কারণেই, নবমীটা রাত্রেই হয়ে যাচ্ছে, যার জন্য আমরা নবমী পূজাটা আমরা রাত্রেই করে দিব, কিন্তু ওই ভোগটা বিতরণটা আমরা নবমীটাকে একদিন বাড়িয়ে দিয়ে ওই দিনটাকে আমরা প্রতিটা গ্রামে যাব। এছাড়া পুজো উপলক্ষে বিশেষ কিছু সমাজসেবামূলক কাজ? হ্যাঁ, আমাদের সমাজসেবী প্রতি বছরই হয়। আমরা এবার আমাদের কাপড় বিতরণটা বাজেটটা আমরা একটু বাড়িয়ে দিয়েছি। এবার কাপড় বিতরণ বাজেটটা আমরা করেছি 2,80,000 টাকা। কাপড় আর প্রসাদ বিতরণটা আমরাও বাড়িয়ে দিয়েছি, যে মায়ের প্রসাদটা ভোগটা হবে ওই ভোগটা আমরা আবার একটু বাড়িয়ে দিয়েছি, 5,000 থেকে একটু বেশি হবে। যিনি দিচ্ছেন আমাদের কলকাতা, আমাদের এই গ্রামই ছিলেন, সে কলকাতা চলে গেছেন, মাননীয় অমল রায় মহাশয়। একটা পুজো দেখা যায় যে পুজোর সময় আপনাদের ওটা আমাদের চলবেই সারা জীবন। কি সিস্টেম? সিস্টেমটা হচ্ছে, এখানে আমরা যে মানে মেধাবী ছাত্ররা আছে, ওদের পড়াশোনা, ওদের আর্থিক অবস্থার জন্য খুব অবনতি হচ্ছে। যেমন আমরা কয়েকটা ছেলেকে, এবার একটা ছেলে খুব ভালো রেজাল্ট করছে, কলকাতা ইউনিভার্সিটিতে আছে, সায়েন্সের হচ্ছে, সম্পূর্ণ খরচাটা ওকে বহন করতে হয়। এবারও মাধ্যমিকে 2টা ছেলেকে আমরা বহন করতেছি, এই মন্দির কর্তৃপক্ষই ওদের যাবতীয় টিউশনি, তারপরে বই খাতা যাবতীয় যা আছে সব কিছুই আমরা বহন করি। পুজো উপলক্ষে 2টো করে ছাত্রকে নেওয়া হয় প্রতি বছর। আমরা 2টো করে ছাত্রকে আমরা গোদ নিই, যেটাকে বলে আমরা মন্দির কর্তৃপক্ষ যে যাদের আর্থিক অনটন আছে তাদেরকে আমরা গোদ নিই। আপনার নাম, কোন এলাকায় বাড়ি এবং কি? আমার নাম গৌতম হালদার, আমার বাড়ি খুঁটাদহ বর্ডার সংলগ্ন এরিয়া। আমি বামনগোলা ব্লক। আমি এই মন্দিরের একজন সাধারণ স্বয়ংসেবক, সেক্রেটারি। আমাদের মধ্যে কেউ আমাদের কর্তৃপক্ষ মেনে না, থাকতে হয়, তাই জনগণ সবাই আমরা এক। ক্লাবের নাম কি? খুঁটাদহ অগ্নিসংঘ শিশু ক্লাব।